বাংলাদেশ জামাত ইসলাম এটাই চায় এই দেশের প্রতিটা নাগরিক সংখ্যালঘুকে কেন বলবো আমরা, কেন তারা সংখ্যালঘু হবে? তারা তো মানুষ, তারা মানুষের কাতারে থাকবে। আমরা এই জাতিটাকে ভাগ করে দিয়েছি যে সংখ্যালঘু, কেন সংখ্যালঘু হবে? আমরা এই জাতিকে ভাগ করব না, আমরা এই মানুষকে আমরা কেন ভাগ করব? কোনো অধিকার নেই আমাদের ভাগ করার। মানুষ মানুষের কাতারেই থাকবে। মানুষের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পান যে জামাত ইসলাম ভোট দিলে আমরা আমাদের কি কল্যাণ হবে? বাংলাদেশ জামাত ইসলামে ভোট দিলে আমরা কি পাবো? আমাদের এই দেশটাকে, আমাদের এই সমাজটা কিভাবে একটা সুন্দর সমাজ, একটা সুন্দর ধর্ম পালন করতে পারবো, একটা সুন্দর সমাজ আমরা পরিবার গড়তে পারবো, আমাদের এই কাজটাই তারা করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম থেকে আমরা এর আগে মন্ত্রী পেয়েছিলাম, মতিউর রহমান নিজামী, আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ। তারা যে মন্ত্রণালয়গুলো চালাইছে সেই তৎকালীন সময় ম্যাডাম জিয়া জেলখানা গিয়েছিলেন, শেখ হাসিনা জেলখানা গিয়েছেন, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জামাত ইসলামের এই মন্ত্রী দুইজন ছিলেন, আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী। সেই সময় একটি টাকার দুর্নীতি তারা বার করতে পারে নাই, ঠিক কিনা? এটা ইতিহাস পড়ে আছে, ইতিহাসের বাইরে আমরা কথা বলবো না। তাহলে বাংলাদেশে জামাত ইসলামের অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, একটি টাকার দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অবিচার যতটুকু ছিল তাদের মধ্যে ছিল না। আমরা এই 54 বছরে অনেক দেখেছি, 54 বছর অনেক সরকার বাবুকে দেখেছি, অনেক নেতা নেত্রীকে আমরা দেখেছি। আমরা এই জাতি এখন দেখতে চাই, এই জাতি এখন দেখতে চায় যে আমরা 54 বছর অনেক সরকার দেখেছি, অনেক নেতা নেতৃত্ব দেখেছি। আমরা এই 54 বছর পরে আর আমরা ওই সব দেখতে চাই না। আমরা এখন দেখতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম যে মানবতার কাণ্ডারি, যে মানবতার ফেরিওয়ালা হয়েছে, সেই বাংলাদেশ জামাত ইসলামে আমরা তাদের পাশে দাঁড়িয়ে যাব। যে মানবতার দায়িত্ব নিয়েছেন, মানবতার ফেরিওয়ালা হয়েছেন, আমরা তাদের কাছে আমরা তাদেরকে সমর্থন করব, তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদের কথা আমরা শুনব। তারা কি করতে পারে? 54 বছর আমরা অনেক দেখেছি। আমরা কি 5টি বছর বাংলাদেশ জামাত ইসলামকে আমরা কি দেখতে পারবো না? 5টি বছর যদি 5 বছরে আমরা দেখতে পাই, যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি সৎ যোগ্যভাবে বাংলাদেশে কাজ করতে পারে তাহলে ভালো। যদি আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল যারা এইরকম কাজটা যদি কাজ খারাপ করে, আমরা জামাত ইসলামকেও লাল কার্ড দেখাবো, ঠিক কিনা? ঠিক ঠিক। আমরা কাজ করতে চাই যে বাংলাদেশে জামাত ইসলাম যেভাবে কাজ করতে চায়, যে কথাগুলো বলতেছেন, আমরা 54 বছর দেখতে পেরেছি, আমরা 5টা বছর দেখতে পারবো না? পারবো কি না? 5টি বছর আমরা তাদেরকে ক্ষমতা দিয়ে দেখব যে তারা কি মানবতার কল্যাণ করতে পারে, কিভাবে তারা কাজ করতে পারে, কিভাবে তারা ধর্মাবলম্বীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে, আমরা দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ এই জামাত ইসলাম প্রতিটা ধর্মে, এই যে এদিকে একটা নৌকাডুবি, হ্যাঁ, এই মন্দিরে যে মানুষগুলো মারা গিয়েছিল ওই ঘাটে আমাদের আমির সাহেব এসে মনে করেন কতগুলো টাকা বরাদ্দ করেছিলেন, হ্যাঁ, 30,000 করে দিয়েছে, জি। তো এই যে জামাত ইসলামের কাজগুলা আমরা অনেক দেখতে পেয়েছি, অনেক দেখতেছি যে জামাত ইসলাম
এই সমাজে এই দেশে কি করতেছে এবং কি করতে চায় সুযোগ দেওয়ার দরকার আছে কিনা? আমরা সুযোগ দিয়ে দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান এই বাংলাদেশে কি করতে চায়। 5টি বছর আমরা তাদেরকে সময় দিয়ে দেখব। সময় নেই। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি যে সেই সৃষ্টিকর্তার নামে বলছি যে সেই সৃষ্টিকর্তা যেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী গোরগ্রাম ইউনিয়ন শাখার ইউনিয়ন টিম জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রাকিব। আদাব, নমস্কার। আপনারা সবাই ভালো আছেন? বাংলাদেশ জামাত ইসলামী 2 নং গোরগ্রাম ইউনিয়ন শাখার প্রতি 3 নম্বর প্রক্রিয়ায় আজকের এই আমাদের নির্বাচনী আলোচনা সবাই সর্বদিকার আছেন আমাদের শাখা, আমরা জানি না। তারপর আপনারা সকলে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদেরকে আমরা আজকে ডাকছি কয়েকটি মূল্যবান কথা এবং মত বিনিময় করার জন্য। আশা রাখি আপনারাও আমাদের বাস্তব বুঝতে পারবেন আর আমরা আপনাদেরকে বুঝতে পারবো, এটাই আমাদের নিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী চাই কি আর আপনারা ভোট দিবেন কেন, এই 2টা টপিক্সের উপরে আমি কথা বলবো। বাংলাদেশ জামাত ইসলামে একটি আদর্শ রাজনীতি করে। আপনি দেখবেন আমাদের দেশে যে দলগুলো আছে ব্যক্তিকেন্দ্রিক। আচ্ছা, আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর পরিবারের বাইরে যায় তাহলে আওয়ামী লীগ থাকবে? ক্লিয়ার বুঝবেন, ভালো করে বুঝবেন, না বুঝলে আবার বলবেন। মনে করেন যে আওয়ামী লীগ একটা দল আছে,